আজ থেকে 20 বছর আগে একটা চামড়া বিক্রি করছি গরুর চামড়া মাদ্রাসায় কুরবানির সময় 2800, 3000, 3200 টাকা। সব জিনিসের দাম বাড়ে, চামড়ার দাম চলে গেছে 150 টাকায়। কারণটা কি? এই কারণটা কোথায়? কেন গেল চামড়ার দাম? কোথায় গেল? আমার মাদ্রাসায় গতবার আইডিয়ার চামড়া কটা নিয়েছে, গাছ চামড়া নেবে না বলে, এমনি নে কয় না, এমনিও নেবো না। আমার তাই কি আর বাড়ি বসে গন্ধ বেরো, তোকে গাড়িতে নিয়ে ওই বেশে গাঙ্গে ফেলাই দিয়ে যাস, কলে তাহলে 200 টাকা দিতে হবে। ফিরিয়েও নেবে না, 200 টাকা দিয়ে তারপরে সেই কটা খেদাইছি মাদ্রাসায়। গেল কোথায় দাম? সব দেখছি, কোন সরকারকে দেখতে বাকি নাই। একটু মনে মনে লোভ হয়, আল্লাহ তাআলা পাকিস্তানের মতো আমাদের দেশে এইরকম রহমতের বরকতের একটা ব্যবস্থা যদি করে, এটা আমলিগের মাধ্যমেই করুক, এটা আমলিগের মাধ্যমে করে, আমি কোনো দলের কথা বলছি না। যদি এই কুরআনী ব্যবস্থা আমলিগের মাধ্যমে করে তবুও রহমত আসবে। বিএনপির মাধ্যমে যদি কুরআনী শাসন ব্যবস্থা হয় তবু আসমান থেকে রহমত আসবে। আমি কোনো হুজুরকে দল বলছি না, জেনারেল দলগুলোর মাধ্যমে যদি কুরআনী শাসন ব্যবস্থা আসে দেশে, তাহলে আসমানি রহমত আসবে। আর যদি তাদের দ্বারা সম্ভব না হয়, যাদের দ্বারা সম্ভব হয় তাদের দ্বারা আল্লাহ করাক। আমরা শান্তি পেতে চাই, কথা বলেন ঠিক ঠিক না? শান্তির স্লোগান জীবন ভরে দেই, কিন্তু শান্তি কোথাও খুঁজে পাই না। আল্লাহকে শান্তি পাইতে হলে উদগুলো ফিসেল মে কাপা, 50 মুসলমান হওয়ার দরকার নাই, 50 মুসলমান হওয়ার দরকার নাই। উদগুলো ফিসেল মে কাপা, পাক্কা মুসলমান হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদগুলো ফিসেল মে কাপা। এবার পাক্কা মুসলমানিত্ব ধরে রাখার জন্য একটা পরামর্শ আল্লাহ দেয়, শুনেন, একটা পরামর্শ আল্লাহ দেয়। পাক্কা মুসলমানির থেকে তোমাকে কান ধরে বের করে দেয় একটা ভদ্রলোক। ওই ভদ্রলোকটার নাম হলো মিস্টার ইবলিস। ও কি ভদ্রলোক না অভদ্র? ও আমার বন্ধু না দুশ্মন? কথা কন, বন্ধু না শত্রু? দোস্ত না দুশ্মন? আমি আপনি স্বীকার করতে রাজি না। আল্লাহ কয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বুঝিস রে খালি তোরা, এ তোদের পরম শত্রু। বুঝেন নাই? আমাদের আওয়ামী লীগালাদের পরম শত্রু কারা? যারা আমাদেরকে ক্ষমতার থেকে এভাবে বঞ্চিত করে দিচ্ছে, আমাদের এই ক্ষতি করছে, তারা আমাদের পরম শত্রু। আমরা ছিলাম জান্নাতের মধ্যে, আমাদের জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান। কিরা বের করছে? কাজেই শয়তান আমাদের দোস্ত না দুশ্মন? দোস্ত না দুশ্মন? যে আমাকে আমার বাড়ি থেকে ভিটে ছাড়া করে দেয় সে আমার শত্রু। কতক্ষণ আমি চেয়ারম্যান আছি, আমার চেয়ারম্যান পদের থেকে যে আমারে সরাই দিয়ে আমার চেয়ারে বসতে চায় সে আমার শত্রু, ঠিক না? আমরা ছিলাম জান্নাতে, আব্বাজে আদম হাওয়া আলাইহিস সালাম মা ইনরা ছিলেন জান্নাতে। উনরা দুজন যদি জান্নাতে টিকে যেতে পারতো তাহলে কিন্তু আমাদের সবার জন্ম হতো জান্নাতে। আর জান্নাতে হলে আমলিগ বিএনপি মারামারি দাঙ্গা হাঙ্গামা, এই সমন্বয় অসমন্বয় এ নিয়ে কোনো জয় ঝামেলা ছিল না। দুনিয়ার কোনো আকাম কুকাম আমাদের চোখের সামনে পড়তো না, বেশতের ভিতরে কোনো আকাম নাই। তাহলে কি সুন্দর নিরিবিলিভাবে জীবন বেড়ে কাটাতে। ওই জায়গার থেকে আমাদেরকে বের করে দিয়েছে যে সে হলো শয়তান। আল্লাহ কয় তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আর একটা মাদানী আয়াত আল্লাহ পাক ডাকতে বলে, হে অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু কে? আল্লাহ কয় শয়তান তোমাদের শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে, আবার ভেস্তে যাইতে দেবে না প্রতিজ্ঞা করেছে। সে আবার ভেস্তে যাইতে দেবে না প্রতিজ্ঞা করেছে। কয় সুম্মা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জান্নাতে যার যে বিশ্ব রোডের চৌরাস্তা, ওই চৌরাস্তা আমি বসবো, তোমার বনি আদম একটাকে আমি জান্নাতে যাইতে দেব না। তাহলে শয়তান আমার দোস্ত না দুশ্মন? আল্লাহ কয় ওরে বন্ধু বানাইস না। ও বন্ধু হইয়া কি করে? ওরে চিনা বড় কঠিন। ও মানুষের রগ রিসার মধ্যে ঢোকে, ও বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো কখনো বড় হুজুর সাইজে আসবে, কখনো পিসাব সাজিয়ে আসবে। দেখেন দেওয়ানবাগির কত বড় বুড়ি, এদেশের হাজার হাজার শিক্ষিত মানুষ তার ভক্ত। মুসলমান একটু কি চোখ দিয়ে দেখো না, এমন একটা পিসাবের পায়ের কাছে আইসে মহিলারা সিজদা দেয়, মহিলারা সিজদা দেয়। মানুষের পায়ে কি সিজদা দেওয়া জায়েজ? একটু বলেন না জায়েজ? তা আপনি চোখ দিয়ে দেখতেছেন যে এই পীরের পায়ে সিজদা দেয়, পিসাব তারা সরায় না, তাহলে ওই যে পীর না শয়তান? পীর না শয়তান? যেই পিসাব দাড়ি রাখে না সেটা কি পীর না শয়তান? চোখ দিয়ে দেখে হাজার হাজার শিক্ষিত মানুষ সেই জায়গা মরি দাও কি বলে? এ শয়তান মানুষের রূপ ধারণ করে পীর সাজিয়ে আসছে, চ্যানেলের বক্তা সাজিয়েছে, সারা দুনিয়ার মুসলমানদেরকে আকৃষ্ট করে ফেলাইছে।
উরি বাবা, জাকির নায়েক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এদেশের মৌলবীরা কি গুলার ডিম জানে, সে তৌরাত ইনজিল কোরআন তো একেবারে বাইবেল টাইবেল সব মুখস্থ করে বসছে, হিন্দুদেরকে হারায় দিচ্ছে। কি যে জানে, অত আপনি ধরা জানেন না, অত আমরা জানি যে সে কি কয়। শয়তানের রূপ ধারণ করে আজও আছে, তার পোশাকটাকে সুন্নতি পোশাকে পরিণত করতে পারে নাই, অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভক্ত বানায় ফেলাই দিয়েছে। এখনো সে খ্রিস্টানদের টাই গলায় পরে, খ্রিস্টানদের প্যান্ট শার্ট সে পরে। কিসের মুসলমান আর কিসের বক্তা? উনজুরিলা মা কল মানকল ওয়ালা তানজুরিলা মা কল। ভালো কথা বলার মানুষের অভাব নাই, ভালো কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু বলনেওয়ালারে দেখো, সে যা বলে বলা অনুযায়ী তার মধ্যে যদি আমল থাকে তাহলে তার কথা শোনো, যে বলা অনুযায়ী যদি সে আমল না করে তাহলে বুঝবা যে তার কথার মধ্যে ফাঁকি ঝুঁকি আছে। কতক্ষণ কথার মধ্যে 2 নম্বরই আছে। নিজে বলে আমল করে না। আমি পর্দার কথা বলি, আমি বেপর্দা করি। আমি সুদের বিপক্ষে কথা বলি, অথচ আমি নিজে সুদে কারবার করি। আমি ঘুষের বিপক্ষে কথা বলি, অথচ সরকারি চাকরি একটা নেওয়ার সময় আমি 3 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে বিয়ে পড়ছি। আপনি যদি জানতে পারেন তাহলে জীবনে কোনোদিন আমার মুখে ঘুষের বিপক্ষে যদি কথা আসে, আপনি কি মন দিয়ে শুনবেন? আপনার ভিতরে একটা কামড় দেয়, ও হুজুর চিনি রে হুজুর, তুমিও সেদিনকে অফিসে ঘুষ দিয়ে মাল উঠই নেছ, আর তুমি কও ঘুষের বিপক্ষে। এরকম একটা অবস্থা আসবে কি আসবে না? হ্যাঁ, এই জন্যে শয়তান বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে আসে। কে কোন সময় আসে? আমার দেশের জনগণ শয়তানের হাত থেকে বাঁচার সহজ পথ বলে দেব। শয়তানরে চিনিয়ে আপনি তার থেকে অ্যাবাউট করে চলতে পারবেন, বলবো? শয়তান চিনার জন্য আপনাদের জন্য সহজ পথ হলো, আপনাদের এলাকার যত কওমি উলামায়ে কিরাম আছে, কোট মসজিদের ইমাম সাহেব, মুসলিম এতিমখানার হুজুররা আছে, কোট মসজিদের মুহাদ্দিসিন, চন্দ্রদিগিলে মাদ্রাসার হুজুররা, আমাদের ভবানীপুর মাদ্রাসার উলামায়ে কিরাম, বিশেষ করে আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার রুহুল আমিন সাহেব হুজুর, ওখানকার মুহাদ্দিসিনরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যা করে ওইটাই ইসলাম। ওর বিপরীত যদি কেউ করে, বুঝবেন যে সে ধোঁকা দিতে আসছে। বহুত পীর সাজিয়ে আসবে, বহুত পীর পাবলিক আইসে কয় যে হুজুর অমুক জায়গা গেছিলাম, এই জায়গাটা পীর কি যে ভালো। জিজ্ঞেস করলাম ওর কাছে কি গোবরডাঙ্গার হুজুররা যায়? না। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গার হুজুররা যায়? সুটপা দিগেলে, চন্দ্র দিগেলে, সুলতানশির হুজুর না, এইসব হুজুরকে দেখলাম না। যে জায়গায় এইসব হুজুরকে দেখবা না, বুঝবা যে ওই জায়গাটার মধ্যে দুর্বলতা আছে। তবলিগ জামাতের মধ্যে এইসব হুজুররা আছে না নাই? আছে না নাই? তবলিগ জামাতে এই হুজুররা আছে, সরমুনের হুজুর যায়, সরমুনাই এইসব হুজুররা যায়। কাজেই সরমুনের মধ্যে গাপলা নাই, ও জায়গা তুমি যাও। তুমি তবলিগের ভিতরে, ইসলামের ভিতরে গাপলা নাই, কারণ ও জায়গা হাটাজারি, পটিয়া, এদেশের সব বড় উলামায়ে কিরাম যায়। তোমার আটরশি এইসব হুজুররা যায় না, চন্দ্রপাড়া এইসব হুজুররা যায় না, খানজেল এইসব হুজুররা যায় না। কাজেই তুমি সে জায়গা অত ভালোবাসতে গেলি কে? হুজুরকে চাইতে 1 লাইন বেশি বুঝতে গেলি ধোঁকা খেয়ে যাওয়া। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 1 নম্বরে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের দেয়া পরামর্শ অনুযায়ী কোনো কাজ করব না। 2 নম্বরে আল্লাহ পাক আরেকটা মাদানী আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, খেয়াল করি, জায়গা মতো চলে আসছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খাস করে আল্লাহর নাম ধরে বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুমের পরে কয়, জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু তো চিনলাম শয়তান, তোমার শত্রু কে? আল্লাহকে আমার শত্রু হলো ইহুদ আর নাসারা, 2 জাতি। ইহুদ আর নাসারা 2 জাতি। কেন আল্লাহ? তারা তোমারে কি ক্ষতি করছে? কয় অন্য জীবনে শয়তান ইবলিসও আমারে এমন অপবাদ দিতে পারে নাই, এমন কটু কথা আমার সম্পর্কে বলতে পারে নাই, যে কথা ইহুদ নাসারারা বলছে, যে কথা ইহুদ নাসারারা বলছে, যা শয়তানও আমার নামে কইতে পারে নাই, সাহস পাই নাই। কদি আল্লাহ তারা কি কইছে, ওর গোষ্ঠী কেড়াইল দিয়ে বড় সোজা হয়ে দেব। আল্লাহ পাক বলেন শয়তান ইহুদ নাসাররা কি কয় শোন। যুবক আমার দিক শোনো, খেয়াল করো। ক্বালাতিল ইহুদু, আল্লাহ কোরআনে বলছেন, কয় ইহুদিরা কি কয় শুনবি? ওরা কয় ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে কওয়া পর্যন্ত বাড়ি একটা হিট হয় নাই। আর একটু ব্যাখ্যা দিয়ে কই, এটুক কয়া যায় তাই কইছি যে ইহুদিরা আমারে কয়, ইহুদিরা উযাইররে কয় তোমার আব্বা আল্লাহ, তুমি আল্লাহর ছেলে, এইটুক বলা যায় তাই বলছি। এর আসল কথা কি? ইহুদিরা বলে আল্লাহ উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ ধারণ করায় দিয়েছে, সেই গর্ভের বাচ্চা উযাইর। আল্লাহর কি এই স্বভাব নাকি? এই জন্য তোরা বোঝ ইহুদিরা আমার কত বড় শত্রু। 2 নম্বরে ওয়াকালাতিন নাসারা, এবার নাসারারা আমার শত্রু কেন? তারা কি কয় শোন, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, ইহুদি ইসরায়েলিরা, আর নাসারা হলো আমেরিকান খ্রিস্টানরা। কয় ওয়াকালাতিন, আমাদের এখানে খ্রিস্টান আছে না,
এই যে খ্রিস্টান মিশনারি মাওলানা বলছে ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা কয় আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। এর তর্জমা হলো আল্লাহ তাআলা মারিয়ামের সাথে গোপনে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সরাসরি যৌন মিলন কইরা আল্লাহ মারিয়ামরে গর্ভধারণ করায় দিয়েছে, সেই গর্ভের সন্তানের নাম ঈসা। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এমন অপবাদ জঘন্য কথা শয়তানও আমার নামে বলে নাই, কাজে ওই দুই জাতি আমার শত্রু। তোদেরকে আমি অনুরোধ করি লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই দুই জাতিরে কেউ দোস্ত বানাবি না, এই দুই জাতিরে বন্ধু বানাবি না, তাদের কালচার অবলম্বন করবি না, তাদের চুলের মতো চুল বানাবি না, তাদের দাড়ির মতো দাড়ি বানাবি না, তাদের টুপি ক্যাপের মতো টুপি ক্যাপ পরবি না, তাদের প্যান্ট শার্ট যেন তোদের গায়ে না দেখি, তাদের ভাষার মতো যেন তোদের ভাষা না হয়। তোদের ভাষা আন্তর্জাতিক, তাদের ভাষা আন্তর্জাতিক না। মুসলমানের ভাষা আরবি। কতক্ষণ? আপনার নাম কি? আব্দুর রহমান। এটা ইংরেজি ভাষা না বাংলা ভাষা? আব্দুর রহমান আরবি ভাষা। আপনার নাম আব্দুল্লাহ আরবি ভাষা। ওই আমেরিকার মুসলমানদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। সেই জাপানি মুসলমান, অরিজিনাল জাপানি, সে জায়গায় যদি মুসলমান হয় তার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক। ঠিক কিনা? জাপানিরা ইংরেজি এখনো পড়তে চায় না। ওই ইংরেজরা, আমেরিকানরা হিরোশিমায় বোমা মারছিল, সেই রাগে জাপানিরা আজও ইংরেজি পড়তে চায় না। শুধুমাত্র তাদের পণ্যকে এক্সপোর্ট করার জন্য আন্তর্জাতিক ভাষা বানায় দিয়েছে ইংরেজি, সেই জন্য একটু লেখাপড়া করে ইংরেজি। বাকি তারা তাদের ভাষাই বিজ্ঞানী, তাদের ভাষায় বিজ্ঞানী, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী জাপানে। প্রযুক্তিতে তারা সর্বশীর্ষে। ইংরেজি এক লাইনও পড়লো না, ইংরেজি পড়লোই না, নিজেদের ভাষা দিয়ে তারা বিজ্ঞানী হয়ে এত আবিষ্কার করতে পারলো। তাহলে আমি কেন ইংরেজি পড়ে নিজের পাণ্ডিত্য জাহির করতে যাব? ইংলিশ না পড়লে সেটা শিক্ষিত না, ইংলিশটা বলি শিক্ষিত না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। কিসের সাথে তার আন্তর্জাতিক? পৃথিবীর 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষে 200 কোটি মানুষে অবিরাম শুদ্ধ ইংরেজি ভাষায় কথা বলতে পারে না। 200 কোটি মানুষে পারে না, কারণ 800 কোটি মানুষের ভিতরে 800 কোটি মানুষের ভিতরে 450 কোটি মানুষ হলো এশিয়া মহাদেশে। 800 কোটির 450 কোটি মানুষই এশিয়া এক মহাদেশে, আমাদের মহাদেশে, আর 350 কোটি ওই পাশে 6 মহাদেশে। সেই 350 কোটির ভিতরে খুঁজে দেখেন কয়জন অবিরাম শুদ্ধ ভাষা ইংলিশ বলতে পারে, আর আমাদের এশিয়া মহাদেশে কয়জন বলতে পারে। এ জায়গা যে কয়জন আছেন পার্সেন্ট এরকমই বের হবে। এ জায়গা যে কয়জন বসা আছেন আমার মনে হয় জনতে 2-3 জন হয়তো ইংরেজি কথা বলতে পারেন অবিরাম, তাও মনে হয় পাবেন কি পারা যাবে কিনা। আমি জীবনেও ইংরেজি কইতে পারি না, আমার তো ছেলে মেয়ে কম হয় না, আমি তো ভাগ কম খাতে পারি না, আমার তো কামাই রোজগার কম নাই, আমার তো মান সম্মান কম নাই, আমার তো কোনোটাই অসুবিধে হচ্ছে না। ইংরেজি বলতে পারি না বলে আমার পেটে হজম হচ্ছে না তা না, আমার গ্যাস বেরিয়ে যাচ্ছে তা না। কিন্তু 200 কোটি মুসলমান যদি নামাজ পড়তে যায়, সূরা ফাতিহা ইংরেজিতে বললে হবে না? কথা কয় না। সূরা ফাতিহা ইংরেজিতে বললে হবে? আত্তাহিয়াতু তো বললে হবে? দোয়া কুনুত ইংরেজিতে? কিসি বলা লাগবে? তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি মানুষে অবিরাম ইংরেজি বলতে পারে। সেই ভাষা যদি হয় ইন্টারন্যাশনাল, 200 কোটি মানুষের 200 কোটি মানুষেরই নামাজের মধ্যে আরবি লাগে, নামাজের মধ্যে আরবি লাগে। এই আরবি 200 কোটি মানুষের ভাষা, কাজেই 200 কোটি ভাষা, 200 কোটি মানুষের ভাষা আরবি, এটাই হবে ইন্টারন্যাশনাল। কে আমার ইন্টারন্যাশনাল কইলো না তাতে আমার কিছু আসে যায় না। আমরা মুসলমান, আমাদের ভাষা আরবি, আমাদের কবরে মুনকার নেকিরের ভাষা আরবি, মার রব্বুকা আরবি, ওমা দীনুকা আরবি। ওই ইংরেজের দেশে যারা মারা যাবে তাকেও কিন্তু হোয়াট ইজ ইউর নেম ইংরেজিতে, হোয়াট ইজ ইউর ধর্ম, তুমি কোন ধর্মের, ইংরেজিতে বলবে না, বলবে মার রব্বুকা। ও জায়গাও মার রব্বুকা। ওই জাপানি মরলেও মুসলমান অমুসলমান মার রব্বুকা। কবরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আমি ইংরেজির অত ভক্ত না, আমি ইংরেজির অত ভক্ত না। এই মুসলমান যুবক, আজকে থেকে পাক্কা সিদ্ধান্ত, পর্দার আড়ালের মা বোনেরা, ওলামায়ে কিরামরা বর্তমানে যেই আন্দোলনটা করতেছে, আমরা ফিল্ডে যে যুদ্ধ করতে পারবো না, আমরা তাদের সাথে যুদ্ধ আল্লাহই আমারে বলে দিয়েছে, তাদের বন্ধু বানাবা না। বন্ধু না বানাইতে, বন্ধুর বিপরীত শত্রু, বন্ধুর বিপরীত শত্রু, তাদের সাথে শত্রুতাই করতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ নিজে বলছেন কাতিলুহুম হাইসু ওয়াজাতুমুহুম, যেখানে পাও সেখানে হত্যা করে দাও। ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি, বাড়ইয়ে গিরে ছুটোই ফেলবি। মাইরু আল্লাহ শিয়ে দিয়েছে। এ কি মারতে কইছে মুসলমান রে? অমুসলমানকে মারতে কইছে না? তাহলে মারামারি করতে আল্লাহ বলছেন 682টা আয়াত কইছে জিহাদের, মারামারি করার। আমরা এখন ওই জায়গা যাইয়ে মারামারি করতে পারতেছি না, তা আমরা যা পারি তাই করতে পারি না? কতক্ষণ যা পারি তাই করতে পারি না?
বদরের যুদ্ধের সময় মুসলমান তো অল্প কয়জন, আর ওই লিডাররা আইছে 1000। তো এক মুসলমান একটা কাফের রে এক কোপ দিয়ে হাত একখান কাটি ফেলাইছে। ও ওই কাফের এবার আর এক হাত দিয়ে তরবারি ধরছে, মুসলমান আর এক কোপ দিয়ে আর এক হাত কাটি ফেলাইছে। 2 খান শেষ, এখন তো তরবারি ধরার নাই, এখন তো তার মরা অনিবার্য। এবার আর এক কোপ দিয়ে ঠ্যাং একখান ফেলাই দিছে। মরার আগে যতটুকু হুশ আছে ওই কাফের মরতিছে, মুসলমানে মারতিছে আর কাফের এটা মরতিছে। 3 খেল ফেলাই দিছে। এখন কি আর তার যুদ্ধ করার কিছু আছে? মরবেই অনিবার্য, উবার শিওর হয়ে গেছে, মরিয়ে তো যাবই, এখন ধরে গলাটা কাটবে। ওই কাফের লাস্ট সিদ্ধান্ত যে মরিয়ে তো যাবই, মরার আগে যতটুক পারি মুসলমানদের ক্ষতি করে তুই মরবো। কি ক্ষতি? মুসলমানদের ওই বদরের যুদ্ধের ময়দানে পানির ছোট্ট কুয়ো বানাইছে, ওর মধ্যে একটু পানি জমছে, গতকালকে বৃষ্টি নেমছিল, সেই বৃষ্টির পানি আর যেটুক পানি নেছিল ওর মধ্যে ঢেলি রাখছে। এই কাফের লাভ দিয়ে একখান ঠ্যাং মরার আগে লাভ দিয়ে যায় সেই ঠ্যাং খান পানির মধ্যে নামাই দিয়ে এক ঠ্যাং দিয়ে পানি গুলাচ্ছে। আর এক দিক দিয়ে মুসলমান তার গলা কাটতেছে আর মরার ভিতর দিয়ে পানি গুলাই কয় মরিও যদি যায় তবু মুসলমানের মরার আগে পানি টুকুলি গুলাই দিয়ে যাব। কত বড় শয়তান চিন্তা! আমরা এ জায়গার থেকে কিছু করতে না পারলেও 10টা টাকা হলেও পাঠাই দেবো। আরে তাও যদি না পারি, কমপক্ষে মরার আগে হলেও তোদের পানি গুলাই খেয়ে মরবো, যত সুন্নত আছে, সুন্নত হলে ইমানের বেড়া। কতক্ষণ বোঝেন নাই বা খেয়াল করেন নাই, তার বুঝবেন কি? সুন্নত গুলো হলো ইমানের বেড়া। আপনার মুখে যতদিন দাড়ি ছিল না ততদিন মুখ দিয়ে যা বলতে পারছেন আর যা করতে পারছেন, একটু লম্বা দাড়ি রাখেন, দেখবেন যে আপনার দাড়িতে ঠেয়ে ফেলাইছে। ভিতরে একটা কামড়ে দাড়ি রেখে এমন কাজ করব, দাড়ি রেখে এমন একটা ভাষা খারাপ করব, এই দাড়িতে ঠেয়ে ফেলাইছে। তাহলে ইমানের বেড়া হলো না? যতক্ষণ টুপি আর বড় জামা গায়ে নাই অতক্ষণ যা করতে পারছেন, একটা টুপি আর পাগড়ি পরে গোল একটা জামা গায়ে দেন, দেখবেন যে তা করতে পারবেন না। এই সুন্নতে আপনার অন্যায় থেকে ফিরে ফেলাই দেবে, ঠিক না? অনেক অন্যায় থেকে সুন্নতে ফিরেবে। কাজেই সুন্নতের পাবন্দি করি, পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আল্লাহ তাআলা যা বলাও শোনার আমল তৌফিক দিয়েছে, আমল করারও তৌফিক দান করবেন, আমিন। আর এই কথাগুলো আমলে আনার জন্য একটা ট্রেনিং সেন্টারে যেতে হয়। একটা ট্রেনিং সেন্টারে কোনো কাজ, ট্রেনিং সেন্টার পুলিশের যেদিন লোক নেয় ওই দিন নিয়ে কি ওকে হাতে রাইফেল দিয়ে দেয়? 7 মাস 8 মাস 12 মাস 13 মাস রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে আগে সারদা ট্রেনিং সেন্টারে নিয়ে ট্রেনিং করাতো, এরপরে কসম টসম খাওয়াইয়া তারপরে রাইফেল বন্দুক দিত। দৈরেই সেই দিন রাইফেল দিলে চালাতে পারবে না। আমরাও মুসলমান কলেমা পড়ার সাথে সাথে ইসলামটা পরিচালনা করতে পারবো না। আমার একটা ট্রেনিং সেন্টারে যেতে হবে। ট্রেনিং সেন্টার হলো দাওয়াত ও তবলিগ ট্রেনিং সেন্টার, তবলিগি জামাত। ওখানে গেলে অজু হাতে ধরে আমির সব শিখিয়ে দেয়, কুলি করা শিখায়, নাকে পানি দেওয়া শিখায়, মেসক করা শিখায়, লুকমা মুখে দেবেন কিভাবে তা শিখায়, লুঙ্গি পরা শিখায়, টুপি পাগড়ি পরা শিখায়, চুল রেখা কাটা শিখায়, মোষ কাটা শিখায়। শিখায় কি শিখায় না? ঢিলা শিখায়, কুলুক শিখায়, মেসক শিখায়, দস্তরখান বিছানো শিখায়। এমনকি সুতি দিশে পান না, সুইতেও দিশে পায় না। কিন্তু সুতি দিশে পায় না এরকম কিটা আছে? বাড়ি কত কায়দায় সুতি লুঙ্গি খুলিয়ে খাটের নিচে চলে যায়, তাও এই যে উল্টো পাল্টা শোন, এই শোয়াটা হয় না। এও তবলিগে যাইয়া শুয়ে দেয়, যাইয়া মসজিদের মধ্যে শুয়ে রয়েছে, বাড়ির নিয়ে তৈয়া কাপড় যে কোয়ানে তার খবর নাই। আমি সবাই যে টাইনি টুনি আটকাই দিয়ে কাজে কাকা কালকে তলে গিরিয়ে দিয়ে শুয়েন। মসজিদে এভাবে শোয়া যায় না, সব হাতে ধরে শিক্ষা দেয়, ঠিক না? সব কিছু শিখায়। কাজেই আপনারা কাছে কাছে আছেন, প্রত্যেক বৃহস্পতিবার একটু মারকাজে যান। আমাদের ওই যে আসল মার্কাজ হাসপাতালের সামনে যেটা পশ্চিম পাশে, ওই মার্কাজে যাবেন। উলামায়ে কিরামের কাছে সাপ্তাহিকভাবে একটা রাত বয়ান শুনলে, এরপরে সেখান থেকে মাসে 3টে দিন সময় দেওয়ার অভ্যাস করেন, এরপরে বছরে একটা চিল্লে দেওয়ার অভ্যাস করেন, জীবনে একটা না 3টে চিল্লে দেন। এইভাবে টাইমটা একটু কাজে লাগান, দেখবেন যে যে কথাগুলো আমি বলতেছি মুসলমান হওয়ার জন্য, এগুলো সব উন্ডাও শিখেবে, সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করায় দেবে। প্র্যাকটিস না করলে কিন্তু আমলে আসে না। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দোয়া করো। ইকবাল নামে একজন কিডনি সমস্যা, বৈশাখী মেলা এবার হবে না? হ্যাঁ হবে না? পান্তা ভাত গরম ভাতের দ্বারে জাতি সময় পাচ্ছি না। আর পান্তা বৈশাখীটা মুসলমানদের অনুষ্ঠান, তা তো বলছি আমি যাবো না ওখানে। অমুসলমানদের পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ভুতুম পেশায় দিয়া, একটু কন্যা নাউজুবিল্লাহ, পান্তা বাদ দিয়ে বছর শুরু, বছর যাবে পান্তা খাতি খাতি। কালকে যদি পয়লা বৈশাখ হয়, 14 এপ্রিল তো কালকে, খুব দামি ভালো খানা খাবেন। আদৌ এটা কোনো জরুরি না।
মুসলমানের ভালো খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখ। হুজুর বলেন দিনের বেলা রোজা রেখে মুহররমের 10 তারিখে রাত্রে যদি সবাই ভালো খাও তাহলে আল্লাহ তাআলা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। আর যদি বছর শুরু আরো পয়লা বৈশাখ ফান্তা বাদ দিয়ে, তাহলে ধান কিন্তু সব এখনো ডাঙ্গায় রয়েছে, চুবইয়ে বা ধান রে ফান্তা বানা ফেলবে, ডুবইয়ে কাটা লাগবে। তবরও আল্লাহর কাছে মাপ চাও, ওই আর ফান্তা ফসা ইলিশের মধ্যে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যার কল্যাণ, কামিয়াবি, মঙ্গল, সফলতা, ইহকাল পরকালের ভালাই চান, তাকেই একমাত্র আল্লাহ তাআলা দিনের বুঝ দান করেন। যাকে আল্লাহ তাআলা কল্যাণ চান না, দুনিয়া কিছু হয়তো তাকে দিতে পারে, কিন্তু পরকাল শেষ। পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে তার অল্প চাষে বেশি ফসল দেই। চাষ কম ফসল বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি, ডিউটি কম বেতন বেশি, ইবাদত কম নেকি বেশি, আমল কম সওয়াব বেশি। এর মানেই হলো আখিরাতের ক্ষেত চাষ করলে অল্প চাষে ফসল বেশি। তবে আল্লাহ পাক বলেন নাই যাকে আমি আখিরাত দেই, খেয়াল করেন প্রত্যেকটা কথা ক্লাসের মতো বুঝে নেন, যাকে আমি আখিরাত দেই তারে দুনিয়া দেই না, এইটি আবার না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের, দুনিয়া থেকে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, তার ভিতরে রোল নাম্বার 3 হযরত উসমান। উনি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। তো ইবাদত বন্দেগী একটু কম করে নাই, আখিরাতের জন্য যা করছে পর্যাপ্ত পাইছে, কিন্তু দুনিয়ার দিক দেখি কম ছিল। ধন সম্পদে উসমানে গনি, গনি মানে ধনী, গনি মানে ধনী। প্রসিদ্ধ সাহাবাদের ভিতরে সবচাইতে বড় ধনীদের ভিতরে অন্যতম হযরত উসমান। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের ক্ষেত চাষ করো, অল্প চাষে বেশি ফসল দিয়ে দেব, তোমারে দুনিয়া দেব না তা না, দুনিয়া তোমারে দিতে পারি। তবে অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি আখিরাতকে একেবারে বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়েই কামলা কামড়ি করে, দুনিয়াই বুঝছে, আখিরাত বুঝতেই রাজি না। এরকম কিছু ভালো মানুষ আছে না? আখিরাত বুঝতেই রাজি না, আষাঢ় খাইয়ে পড়লেও পূব দিক, পশ্চিম দিক পড়লেও উল্টে যায়, ঈদের দিনে ঈদের নামাজ পড়ে না, বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় সিগারেট খায়। এরকম কিছু আবাল আছে না? আখিরাত বুঝতেই চায় না, আখিরাত নিতেই চায় না, আখিরাত কিনতেই চায় না, কামাই করতেই চায় না, আখিরাতের খেতে চাষ দিতেই চায় না, দুনিয়াই তার দুনিয়া। রাতের পর রাত, রাত 1টা 2টে 3টে, আমি তো আসি খুব, এই রাস্তায় দিয়ে তো আমার যাতায়াত, 2টে জায়গায় একটু অবস্থান করি, দূরের থেকে আসা যাওয়ার পথে। এদিক দিয়ে গেলে আইসা আমি এই পুলিশ লাইনে একটু দাঁড়াই, এখানে আইসা একটু চা খাই বটতলা ওই চার দোকানে। আর উত্তর দিক গেলে ভাটিপাড়ার মোড়ে আসি, আইসে দেখি রাত 1টায়ও লোক আছে, 2টায়ও লোক আছে, 3টায়ও লোক আছে, 4টায়ও লোক আছে। যে লোকগুলো ওই জায়গায় আছে ওরা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছে তা না, ও জায়গা হাতে তসবিহ নিয়ে জিকির করতেছে তা না, ফকির মিসকিন দেখতেছে আর খুচরো খুচরো টাহা ভাগ করে দিচ্ছে তা না, একের পর এক বিড়ি দিয়ে বিড়ি ধরাতে তালেই আছে। ফাঁকপালিবার আগান বাগানে যাই অন্য মালও খাইয়ে আসতেছে, যা আমরা জানি না, যেটা দেহার মতো সেটা দেই। এই যে রাতভর দাঁড়ায় দাঁড়িয়ে টেলিভিশন দেখে, মেসির খেলা রাত 3টে দাঁড়িয়ে আছে, 60-65 বছর 70 বছরে বুড়ো দিয়ে যে টিটিরে কাঁপতেছে, এরকম বুতুম পেশার মতো চাই রয়েছে। কোন সময় ও নয় একটা শুটিংয়ের জন্য মিস না করে, আছে না নাই? অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা আখিরাতকে সম্পূর্ণ বাদ দিয়ে সম্পূর্ণ দুনিয়ামুখী হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার স্বভাব আবার আর এক রকম, যে যা চায় সে তা পায়, আমি তারে কিছু না কিছু দেই। নুতিহি মিনহা, যে দুনিয়া চায় তারে দেই না তা না, একটু দেই। মিনহা, তার থেকে একটু। মিনহার তর্জমা বোঝেন, মিনহা মানে দুনিয়ার থেকে একটু। আমাকে গোপালগঞ্জে বাংলায় কই একটু, সামান্য একটু যারা। এবার দুনিয়া কট্টকার তাইতে একটু যারা দেয়, একজনের পুরো দুনিয়া দেয় না। রাজত্ব দিতে পারে, প্রেসিডেন্ট পদ দিতে পারে, মাতুব্বাড়ি দিতে পারে, কিন্তু ভূখণ্ডের মালিক একজনের আল্লাহ পর্যন্ত বানায় দেয় নেই। ইস্কান্দার জুলকারনাইন সারা দুনিয়ার রাজা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন, কিন্তু জমিনের মালিক যার যার টুক সেই সেই ছিল। বুকতে নাসার সারা পৃথিবীর রাজত্ব করেছে, কিন্তু জমিনের মালিক যার যার টুক সেই সেই। নমরুদ সারা পৃথিবীর রাজত্ব করেছে, ভূখণ্ডের মালিক সব সে না। তো আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া চান, নুতিহি মিনহা, আমি তারে দেব না তা না,
তুমি তো আমার বান্দা।